কথিত আছে যে এখানে সতীর কণ্ঠহার অর্থাৎ গলার যে হাড়ের অংশটা কলার বোন সেটা পড়েছিল এবং তারপর থেকে দেবী এখানে নন্দিকেশ্বরী রূপে পূজিতা হন। দেবী নন্দিনীর যে মন্দির তা সুপ্রাচীন, বহু যুগ আগে এখানে বেড়ার এবং মাটির দেওয়ালের মন্দির ছিল। তারপর কালের নিয়মে সেটা পাকা মন্দির হয়েছে, কিন্তু তাও আজকে ভগ্ন দশা। ৫১ সতীপীঠের মধ্যে অন্যতম এই পীঠ, যেখানে এই কালী পূজার দিনটা কিন্তু অন্যরকম ভাবে পূজা পাঠ হয় এবং যেটা পুরোহিত মশাই বলছিলেন যে এই ৫ সতীপীঠের মধ্যে অন্যতম এই পীঠে একেবারে ভোর ৪টের সময় মঙ্গল আরতি দিয়ে শুরু হয় মন্দিরের নিত্য পুজো এবং তারপর বেলা বাড়লে অন্নভোগ, সন্ধ্যাবেলা আরতি, আবার রাত ৮টা নাগাদ অলক্ষ্মী পূজা করে তারপরে রাত ১০টা থেকে শুরু হবে দক্ষিণা কালীর পূজা, হোম, ভোগদান, পঞ্চব্যঞ্জন সহকারে পঞ্চভোগ, চিপিটক ভোগ, শর্করা ভোগ, চড়ু ভোগ, এইভাবে কিন্তু এই পূজা প্রক্রিয়া চলবে। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে সেই সকালের যে নিত্য পুজো, সেই নিত্য পুজো শুরু হয়েছে। একটা বিশেষত্ব হচ্ছে যে এখানে কোনো মন্দিরে কোনো দেবী মূর্তি দেখতে পাবে না, তার পরিবর্তে যে পূজা হচ্ছে সেই পূজাটা করা হচ্ছে এখানে একটা সিঁদুরের স্তূপকে। এই সিঁদুরের স্তূপটাই কিন্তু এখানে দেবী নন্দিনী বা দেবী নন্দিকেশ্বরী সিঁদুর জমতে 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 এই আকার নিয়েছে এবং সেই সিঁদুরের স্তূপকেই কিন্তু দেবী রূপে পূজা হচ্ছে এখানে, এমনটাই হয়ে আসে এবং কালে কালে সিঁদুরের স্তূপের আকার বড় হয় এবং সেই সিঁদুরের স্তূপকেই কিন্তু দেবী নন্দিকেশ্বরী রূপে পূজা করা হচ্ছে এই মুহূর্তে।